নমস্কার বন্ধুরা, বাকি চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি দুটো পার্লে-জি বিস্কিট দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো। তো কী বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, না দেখলে কিন্তু মিস করবেন। আর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর চলুন শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বা একটা লাইক একটা শেয়ার করবেন। তো চলুন আজকে রেসিপি শুরু করি। তো এবারে কিন্তু আমি পার্লে-জি বিস্কিট দিয়ে রেসিপিটা করব। তার জন্য আমি বিস্কিটগুলো প্যাকেট থেকে একটু খুলে নেব। তো দেখো বিস্কিটগুলো আমি সাজিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তো এই বিস্কিট দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিগুলো বানাবো। তো এবারে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, আমার কড়াইটাও গরম হয়ে গেছে। তো এবারে প্রথমে আমি ঘি দিয়ে একটু বিস্কিটগুলো একটু ভেজে নেবো। তার জন্য কড়াইতে আমি প্রথমে ঘি দিয়ে দেবো। তো ঘি দিয়ে ঘিটা আমি একটু নাড়াচাড়া করে নেবো। এবারে বিস্কিটগুলো দিয়ে দেবো এর মধ্যে। ঘি দিয়ে আমি একটু বিস্কিটগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে মেশাবো দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধও নিতে পারো। তো গুঁড়ো দুধের সাথে কিন্তু জল মিশিয়েও দিতে পারো। তো আমি এখানে দুধটা ঢেলে দেবো। এবারে একটু ভালো করে মিশিয়ে নেব। বিস্কুটগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আমি এখান থেকে 2 থেকে 3 চামচ কিন্তু গুঁড়ো দুধ এর মধ্যে মেশাবো। এতে করে কিন্তু স্বাদটা আরও বাড়বে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে কিন্তু নারকেল কোড়া দিতে পারো। তো আমার কাছে আজকে নারকেল কোড়া নেই, ওই জন্য আমি এখানে কাজু বাদাম নিয়েছি। তো এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও তোমরা করতে পারো। আমি কাজু বাদামগুলো একটুখানি ঘষে নেব। তো দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে। তো এবারে আমি কড়াইটা একটু সাইড করে নামিয়ে রাখবো। এবারে আমি আরেকটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে এবার 2 থেকে 3 চামচ দিয়ে দেবো চিনি। এবারে চিনির মধ্যে দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ জল। এদিকে যে ড্রাই ফ্রুটটা আমি করে ঘষে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে একটু ফুটিয়ে নেবো। দেখো আমার চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। তো এবারে আমি যে কাজু বাদাম আর চিনিটা আমি এখানে গলিয়ে নিলাম, সেটা কিন্তু এই বিস্কিটের পেস্টের মধ্যে আমি ঢেলে দেবো। বিস্কিটের পেস্টের কড়াইটা কিন্তু আমি আবারও মানে বসিয়ে দিয়েছি। তো আবারও একটু ভালো করে আমি জাল করে নেবো, এতে করে চিনির শিরাটা কিন্তু এর মধ্যে ভালোভাবে মিশে যাবে। তো দেখো বিস্কুটের পেস্টটা কিন্তু এখন আমার কড়াই থেকে অটোমেটিক উঠে আসছে। তো আমার এখানে বুঝে নিতে হবে যে আমার এটা পেস্টটা হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। এবারে ডোটা কিন্তু আমি এই প্লেটের মধ্যে তুলে নেব। এবার কিছুক্ষণ কিন্তু এটা একটু ঠান্ডা করে নেবো, যেহেতু এটা অনেকটাই গরম আছে। তো পেস্টটা কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি পুরোপুরি ঠান্ডা করে নেবো না, পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু আবার শেপটা আসবে না ভালো।
এখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে একটা শেপ তৈরি করে নেব। তো তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম শেপ তৈরি করতে পারো। হাতের মাঝে নিয়ে একটু গোল করে নেব, তারপর 2 হাতের তালুর মাঝে নিয়ে আবার একটু গোল করে নেব। তো দেখো আমি ঠিক এরকম শেপ করে নিয়েছি। তো এবারে কিন্তু এখান থেকে আমি যে কাজু বাদাম পেস্ট একটু রেখে দিয়েছিলাম, তো কাজু বাদামগুলো আমি টুকরো করে নিয়েছি। সেখান থেকে একটা কাজু বাদাম আমি দিয়ে এইভাবে সাজিয়ে নেব। তো একইভাবে কিন্তু আমি সবগুলোই সাজিয়ে নেব। তো বন্ধুরা সবগুলোই মিঠাই আমার তৈরি হয়ে গেছে। তো তোমরা এটা সন্দেশ বলতে পারো, মিষ্টি বলতে পারো, মিঠাই বলতে পারো। তো যে যেরকম নাম দিতে পারো নাম দিতেই পারো। তো আমি মিঠাই নাম দিলাম। তো আমার মিঠাইগুলো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। পার্লেজি বিস্কিট দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় তা আগেই জানতাম না। তো আজকে বানিয়ে ফেললাম। তো দেখো তোমরা একবার ট্রাই করবে। এত টেস্টি হয়েছে কি বলবো, তোমাদের বাড়িতে বানিয়ে না খাও বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয়। তো খুব অল্প খরচে কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারো, বাচ্চারাও খুব পছন্দ করবে। তো বন্ধুরা বিস্কিট দিয়ে ঝটপট রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে ফেলুন। আজকে আমার বিস্কিটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।